নমস্কার, আমি ডক্টর সঞ্জয় মুখার্জি। আজকে আমি এখানে ফাইব্রয়েড ইউটেরাস নিয়ে কিছু কথা বলবো। আমরা যদি দেখি তাহলে এখনকার দিনের মহিলাদের মধ্যে ফাইব্রয়েড ইউটেরাসটা খুবই কমন এবং প্রচুর পেশেন্ট আমাদের চেম্বারে এবং হসপিটালে আসে ফাইব্রয়েড ইউটেরাস নিয়ে। কিন্তু আমরা ফাইব্রয়েড ইউটেরাস নিয়ে জানতে গেলে আমাকে কিছু বেসিক জিনিস জানতে হবে। কি কি বেসিক জিনিস? ফাইব্রয়েড ইউটেরাস একটি বিনাইন টিউমার অফ মায়োমেট্রিয়াল টিস্যু, মানে ইউট্রাসের যে লেয়ার মায়োমেট্রিয়াম, সেখানকার টিস্যুগুলো যে স্পিন্ডল সেল টিস্যু থাকে, সেই টিস্যুর একটি বিনাইন গ্রোথ। এটা কিন্তু ক্যান্সারাস নয়, এই কথাটা প্রথমেই বুঝে নেওয়া দরকার। তাহলে এই ফাইব্রয়েডকে আমরা 3-4টি ক্লাসিফিকেশানে আগেকার দিনে ক্লাসিফাই করতাম, এখন অনেক ধরনের ক্লাসিফিকেশান এসছে। কিন্তু সাধারণ মানুষকে বোঝানোর জন্য আমরা বোঝাতে পারি যে এটাকে আমরা 3টে ক্লাসিফিকেশানে ভাগ করি। 1 নম্বর ইন্ট্রামিউরাল, যেটা কিনা ফাইব্রয়েডটা ইউট্রাসের দেওয়ালের মধ্যেই বাড়ছে। 2 নম্বর সাবমিউকোসাল, যেটা ফাইব্রয়েডটা ইউট্রাসের দেওয়াল থেকে জরায়ুর ভেতরের দিক, যেখানে কিনা বাচ্চা তৈরি হয় বা মেনস্ট্রুয়াল সাইকেলের সময় যেখান থেকে ব্লিডিং হয়, সেই জায়গাটায় বাড়ছে। আর 3 নম্বর সাবসেরোসাল, যেটা ইউট্রাসের বাইরের দিক অর্থাৎ পেটের দিকে বাড়ছে। ঠিক, তাহলে আমার কাছে 3টে ফাইব্রয়েড এলো। এই 3টে ফাইব্রয়েড নিয়ে যদি আমি ভাবি, তাহলে ইন্ট্রামিউরাল ফাইব্রয়েড এটা খুব বেশি ঝামেলা করে না। এটা কি সব সিমটম দেয়? এটা ইউজুয়ালি যে সিমটমটা দেয় সেটা হচ্ছে মেনোরেজিয়া, মানে মাসিকের সময় খুব বেশি পরিমাণে ব্লিডিং। ইউজুয়ালি মাসে একবার করেই মাসিক হয় এবং সেটার পরিমাণ খুব বেশি হয়, 7 দিন 8 দিন হতে পারে, বা এক দিনে অত্যাধিক পরিমাণে মাসিক হতে পারে। 2 নম্বর যদি আমি ভাবি সাবমিউকোজাল ফাইব্রয়েড, এই সাবমিউকোজাল ফাইব্রয়েড এটাই কিন্তু মোস্ট সিমটমেটিক। এটা কি কি সিমটম দেয়? এটা যেমন মাসিক বেশি করায়, এটা বারে বারে মাসিক হতে পারে, একইবারে মাসের মধ্যে 2বার 3বার পিরিয়ড হতে পারে, এবং এইটা যদি কারোর থাকে তার কিন্তু প্রেগনেন্সি আসতেও চায় না, বা যদি প্রেগনেন্সি আসে তাহলে সেটা অ্যাবর্শন হয়ে যাবার চান্স খুব বেশি থাকে। আর 3 নম্বর ফাইব্রয়েড যেটা আমরা বলেছিলাম সাবসেরোসাল ফাইব্রয়েড, সেটা ইউজুয়ালি অ্যাসিমটমেটিক, বাট এটা কি হয়, এটা বেশ বড় হয়ে যায় এবং পেটে হাত দিলে বোঝা যায় অনেক সময় যে একটা শক্ত টিউমার পেটের মধ্যে আছে। তাহলে এই 3 ধরনের টিউমারের মধ্যে মোস্ট সিমটমেটিক যেটা, সেটা হচ্ছে সাবমিউকোজাল ফাইব্রয়েড। এবার আমরা কতগুলো জায়গা আস্তে আস্তে ক্লারিফাই করব। কি কি ক্লারিফিকেশন? তাহলে এর সিমটম কি হচ্ছে? এর সিমটম হচ্ছে 1, এটা জন্য মাসিক খুব বেশি হতে পারে, বা 2 নম্বর বারে বারে মাসিক হতে পারে। একটাই ভ্যারাইটি অফ ফাইব্রয়েড আছে যেটার সাথে বন্ধ্যাত্ব রিলেশন আছে, আদারওয়াইজ ফাইব্রয়েড কিন্তু বন্ধ্যাত্বে খুব কম ইন্টারফেয়ার করে। আর 3 নম্বর যেটা বড় ফাইব্রয়েড, সেটা কিন্তু ইউজুয়ালি অ্যাসিমটমেটিক। যদি খুব বড় হয়ে গিয়ে এটা কিডনির ওপর চাপ না ফেলে বা পেশেন্টের যদি খুব অসুবিধা না হয়, সেক্ষেত্রে এটার কোনো চিকিৎসা না করলেও চলে। তাহলে এবার আমরা আসবো ফাইব্রয়েড চিকিৎসা কিভাবে করব। তাহলে ফাইব্রয়েড চিকিৎসার আগে ফাইব্রয়েডটাকে ডায়াগনোসিস কীভাবে করব? ফাইব্রয়েড ডায়াগনোসিসের জন্য খুব সোজা উপায়, সেটা একটা হচ্ছে অ্যাবডোমিনাল আলট্রাসোনোগ্রাফি। আলট্রাসোনোগ্রাফি যদি ভালো হাতে কারোর হাতে করা হয়, তাহলে আলট্রাসোনোগ্রাফি যথেষ্ট ফাইব্রয়েডের ডায়াগনোসিস করার জন্য। এবার ফাইব্রয়েড হয়েছে মানেই কি আমাকে অপারেশন করতে হবে? এই কথাটা কিন্তু টোটালি ভুল। এই কথাটা সবার বুঝে রাখা দরকার যে ফাইব্রয়েড হয়েছে মানেই আমার অপারেশন করতে হবে না। প্রচুর ফাইব্রয়েড আছে যেগুলো অপারেশন না করলেও চলে। তাহলে আমরা ফাইব্রয়েড যার শুধু ব্লিডিং বেশি হচ্ছে, মাসে একবার করেই ব্লিডিং হচ্ছে, খুব কমন ওষুধ আছে ট্যারাক্সামিক অ্যাসিড, সেই ওষুধটা যদি আমরা মাসে যে কটা দিন ব্লিডিং হচ্ছে সে কটা দিন দিই, তাহলে দেখা যাবে ফাইব্রয়েডের ব্লিডিং কমে এসছে। তাকে আর বেশি ওষুধ খেতে, মানে অন্য দিনগুলো তার ওষুধ না খেলেও চলে যাচ্ছে, বা অনেক ক্ষেত্রে ওরাল কন্ট্রাসেপটিভ পিলস দিলেও ফাইব্রয়েডের ব্লিডিং কমে যায়। 2 নম্বর আসি, যাদের ব্লিডিং বেশি হচ্ছে এবং ফাইব্রয়েডের সাইজটা বড় আছে, পেশেন্ট একটু ওরিড, তাদেরকে আমরা কাউন্সেলিং করি যে আপনি নিশ্চিন্ত থাকুন, এই ফাইব্রয়েড থেকে কিন্তু ক্যান্সার হয় না, ফাইব্রয়েডটা কিন্তু বিনাইন রোগ। সেক্ষেত্রে আমাদের হাতে এখন একটা খুব ভালো ওষুধ এসছে, ইউলিপ্রিস্টাল অ্যাসিটেট। এই ওষুধটা যদি আমরা 3 মাস বা 6 মাস টানা খাইয়ে যাই, সেক্ষেত্রে দেখা যায় যে ফাইব্রয়েডের সাইজ অনেক কমে গেছে এবং পেশেন্ট
ওষুধটা ছাড়ার পরেও 2 থেকে 3 বছর সিমটম ফ্রি থাকতে পারে। আর যেটা মোস্ট সিমটমেটিক ফাইব্রয়েড, যেটার সাথে বন্ধ্যাত্ব রিলেটেড সাবমিউকোজাল ফাইব্রয়েড, সেটাকে কিন্তু আমরা চেষ্টা করি হিস্ট্রোস্কোপি মানে পেট না কেটে ইউট্রাসের ভেতর দিয়ে গিয়ে আমরা একটা ক্যামেরা ঢুকিয়ে সেইটা দিয়ে ওই ফাইব্রয়েডটাকে বাইরে নিয়ে আসা। সেক্ষেত্রে ল্যাপারোস্কোপিও করতে হচ্ছে না, এমনি পেট কেটে অপারেশনও করতে হচ্ছে না, এমনি হিস্ট্রোস্কোপি করেই ফাইব্রয়েডটাকে বার করে আনা যায়। এইবার পেশেন্টের বয়স, পেশেন্টের সিমটম এবং পেশেন্টের চাহিদা, এই তিনটের ওপর ডিপেন্ড করে কাকে ওষুধ দেব, কাকে অপারেশন করব বা কাকে কিছুই করব না, শুধুমাত্র কাউন্সেলিং করব, সবই ডিপেন্ড করছে পেশেন্টের বয়স, পেশেন্টের সিমটম এবং পেশেন্টের চাহিদার উপর ডিপেন্ড করে। সর্বশেষে আমি একটাই কথা বলবো, ফাইব্রয়েড হয়েছে মানে বিরাট চিন্তা করার কিছু নেই। ফাইব্রয়েড কিন্তু অতি সহজেই চিকিৎসা করা যায়। আপনার পেটে যদি ফাইব্রয়েড থাকে, থাকুক না, সেটা যদি কোনো সিমটম না দেয়, তাহলে আপনি অযথা ফাইব্রয়েড নিয়ে চিন্তিত হবেন না। আপনার ডাক্তারবাবুর সাথে আপনি কথা বলুন। ফাইব্রয়েডের সুচিকিৎসা করা কিন্তু কলকাতায় খুবই ইজিলি অ্যাভেলেবেল। এছাড়া অনেক ধরনের মডার্ন ফেসিলিটিস আজকালকার দিনে এসছে, যেগুলো আমরা করলেও করতে পারি, কিন্তু সব জায়গায় লাগে না। অত্যুৎসাহী হয়ে অত্যাধিক মডার্ন ফেসিলিটি ইউজ করতে গেলে কিছু কিছু ক্ষেত্রে বেশ প্রবলেম দেখা যায়। যেমন কিছুদিন আগেই আমি একটি পেশেন্ট পেয়েছিলাম, যেই পেশেন্টার ফাইব্রয়েড ছিল, কিন্তু পেশেন্টটার আমরা ইউট্রাইন আর্টারি এম্বোলাইজেশন করতে গেছিলেন একজন ডাক্তারবাবু। সেই ইউট্রাইন আর্টারি এম্বোলাইজেশন হয়েছে, পেশেন্টের ফাইব্রয়েড চলে গেছে, কিন্তু কোনো কারণে তার ওভারিয়ান আর্টারি ড্যামেজ হওয়ার জন্য তার কিন্তু ওভারিয়ান ফলিকল খুব কমে গেছে। এখন আমরা যখন দেখছি পেশেন্টের বাচ্চা আসছে না, টেস্ট টিউব বেবি করতে গিয়ে দেখছি যে পেশেন্টের কিন্তু খুব অসুবিধা হচ্ছে, ডিম পাওয়া যাচ্ছে না। সুতরাং খুবই বিচার করে বুঝে শুনে ফাইব্রয়েডের চিকিৎসা করা উচিত। কোনো নতুন ফেসিলিটি এসছে মানেই আমাকে ঝাঁপিয়ে পড়ে সেটার পিছনে দৌড়াতে হবে, এটা নয়। ফাইব্রয়েড চিকিৎসা কিন্তু খুব ইজিলি এবং ভালোভাবে করা সম্ভব।